গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করি। আর গণতন্ত্র বানান করতে পারে জিয়াউর রহমান, তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে যে রাজনীতি আর করবে না। সেই কেয়ারটেকার সরকারের সময় 2007 সালে মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন সেই দেশ বিদেশে বসে হুকুম দিয়ে দিয়ে আজকে তারা সেই হত্যাকাণ্ড চালাচ্ছে। আপনারা দেখলেন গতকাল ভোট রাত্রে দিকে, গত পরশু দিকে ঘটনা, সেই ভোট রাত্রে রেল লাইনের মানে গ্যাস কাটা নিয়ে সেই রেল লাইনের লাইন কেটে ফেলে প্রায় 20 ফিট পর্যন্ত, তাও আবার রাত 4:30টায়। এটা আমাদের গাজীপুর শ্রীপুরে অ্যাক্সিডেন্ট হয়, রেল পড়ে যায়, একটি মানুষ মারাও যায়, কিন্তু এখানে আরো বেশি মানুষ মারা যেতে পারত। এর আগেও আরো কয়েক জায়গায় এরকম রেল লাইন কেটে দিয়েছে, সাধারণ জনগণ ধরে ফেলেছে, কিছু করতে পারেনি। তারপর আগুন দিয়ে যাত্রী সহ বাসে আগুন দিয়েছে, চাল সহ ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানুষের খাবার। ঠিক পাকিস্তানে যেমন গোলা ভরা ধান শুধু পুড়িয়ে দিয়েছিল, ওই খালেদা জিয়ার ছেলে তাকে জিয়া, সেও এখন তার হুকুমে ট্রাক ভরা চাল মানুষের খাদ্য সেটা পুড়িয়ে দিচ্ছে। ঠিক এইভাবে সারা দেশে তারা অগ্নি সন্ত্রাস করে যাচ্ছে। তাদের আন্দোলন কি বলছে, অবরোধ, হরতাল, তাদের দেখা নাই। কয়েকটা গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো, রেল লাইন কেটে দেওয়া, বাস পোড়ানো, এটাই হচ্ছে তাদের হরতাল, এটাই তাদের আন্দোলন। কেউ যদি জনগণের জন্য আন্দোলন করে, আমার প্রশ্ন, যদি জনগণের কল্যাণে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে, জনগণের জন্য আন্দোলন করে, তাহলে নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আর গণতন্ত্র বানান করতে পারে, আর গণতন্ত্র শিখেছে। ওর বাপ কি গণতন্ত্র দিয়েছিল? ওটা তো কার্ফিউ গণতন্ত্র, সারা রাত তো কার্ফিউ দিয়ে বসে ক্ষমতায় দখল করে বসেছিল জাতির পিতা, আমাদের গোটা পরিবার। আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড চালিয়ে সেই লাশের উপরে বসেছিল ওর বাপ ক্ষমতায়, আর ওর মা এসে যুদ্ধ অপরাধীদের গদিতে বসিয়েছিল। তার খেসারত তাকে দিতে হয়েছে, জনগণই তাকে বারবার ক্ষমতা থেকে টেনে লাগিয়েছে। আর সে এখন দূরে বসে হুকুম দেয় আর মানুষ পোড়ায়, গাড়ি পোড়ায়, আর অ্যাক্সিডেন্ট করে মানুষ মারার পরিকল্পনা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এখন মানুষ মারার পরিকল্পনা করে। যারা মানুষ হত্যা করার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে? আমি জিজ্ঞাসা করি। এটা কি বাংলাদেশের মানুষ বোঝে না? নিশ্চয়ই বাংলাদেশের মানুষরা বুঝতে পারে না। এই জন্য তাদের আন্দোলনের সাড়া দেয় না। তাদের ওই কয়েকজন গোষ্ঠী দেওয়া আছে, তারাই সাথে আছে। আর সেই সাথে আমাদের কিছু অতি বামপন্থীরা, তারাও এখন ওদের সাথে নেমে পড়েছে। কিন্তু অদ্ভুত তাদের আদর্শের মানে বিকৃতি। একদিকে জামাত শিবির, অপরদিকে এই খুনিদের সাথে তারা হাত দিয়েছে আমাদের বামপন্থী আদর্শবাদীরা। আমি জানি না তাদের আদর্শ কোথায়। বাংলাদেশটাকে নাকি একটা শেষ হয়ে গেছে। কোথায় শেষ থাকবে আমি জিজ্ঞাসা করি না। যে দেশের দারিদ্রের হার 41 থেকে 18 ভাগে নামিয়েছে, দেশে মানুষের কর্মসংস্থান করেছে, যে দেশে আজকে মানুষ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, সমস্ত ভূমিহীন গৃহহীন মানুষের ঘর তৈরি করে দিচ্ছে, চিকিৎসা সেবা মানুষের দৌড়ায় পৌঁছে দিয়েছে, সাক্ষরতার হার 45 ভাগ থেকে 76.8 ভাগে উন্নীত করেছে, যেখানে করোনাকালীন সময় বিনা ভ্যাকসিন দিয়েছে, যেখানে শিক্ষার হার মানুষের গ্রামের স্কুল সুন্দর স্কুল বিল্ডিং করে দিচ্ছে, মসজিদ মন্দির গির্জা সবকিছুকে আমরা উন্নতি করে দিয়েছি। সেই রামুতে প্যাগোডা পুড়িয়ে দিয়েছিল, নতুন ভাবে তৈরি করে দিয়েছি। খালেদা জিয়া রামুনিয়া ঢাকেশ্বরী মন্দির পুড়িয়ে দেয়, সেই মন্দির তৈরি করে দিয়েছি।